নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি সাবুর ঝুড়ো খিচুড়ি তৈরি করব। এটা ভীষণই একটা হেলদি রেসিপি আর সাবুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। বাচ্চা থেকে বড় সকলেই এটা অনায়াসে খেতে পারে। শিবরাত্রিতে উপোসের পর সাবুর এই ঝুড়ো খিচুড়ি চটজলদি বানিয়ে নিতে পারেন আর এর টেস্টও অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। সাবুর ঝুড়ো খিচুড়ি বানাবার জন্য এখানে একটা বোলে 200 গ্রাম বড় দানা সাবু নিয়েছি। সাবুটা এখন ভালোভাবে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। সাবুটা ভালোভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ সাবুটা ভিজে যাওয়ার পর অনেকটা ফুলে যাবে, তাই যতটা সাবু নেব তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে। এখন একটা প্লেট দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর ঢাকনিটা খুলে নিলাম। সাবুটা ভিজে অনেকটা ফুলে উঠেছে এবং অনেকটা জল টেনে নিয়েছে। সাবুগুলো ভিজে গেছে কিন্তু আস্তে আস্তে আছে, এই রকম অবস্থায় রাখতে হবে। খুব বেশি সময় ধরে সাবুগুলো ভিজিয়ে রাখলে খিচুড়ি কিন্তু ঝরঝরে তৈরি হবে না। সাবুগুলো রান্না করার সময় দলা পাকিয়ে যাবে। এখন একটা ছাঁকনিতে সাবুগুলো ঢেলে জল ঝরিয়ে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে সাবুগুলো ঢেলে নিলাম। এবার সাবুটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, তাহলে সাবুর মধ্যে যে কাদা কাদা ভাব থাকে সেটা বেরিয়ে যাবে। সাবুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই রকম ঝরঝরে হবে। এখন সাবুগুলো ছাঁকনিতে রেখে দেব, সাবুর মধ্যে এক্সট্রা যে জল আছে সেটা ঝরে যাবে। এবার চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিলাম। এখন এর মধ্যে একটা বড় আলু ছোট ছোট ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুটা 1 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে একটা ছোট সাইজের গাজর এইভাবে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, এখন গাজরটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু ও গাজর একসাথে ভেজে নেব। আলু ও গাজরটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে দিলাম। আলু ও গাজর ভাজার সময় সামান্য লবণ দিলে আলু ও গাজরের মধ্যে লবণটা ঢুকে যাবে আর আলু ও গাজর ভালোভাবে ভাজা হয়ে যাবে। আলু ও গাজর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ছোট সাইজের ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন ক্যাপসিকামটা 2 মিনিট সময় ধরে ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণগুলো ভেজে নেওয়ার পর আগে থেকে জল ঝরিয়ে রাখা সাবুগুলো একটা হাতা দিয়ে এর মধ্যে উঠিয়ে দিয়ে দিলাম। প্রথমে কিছুটা পরিমাণ সাবু এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর বাকি সাবুগুলো এইভাবে দিয়ে দিলাম। এখন সাবুটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সাবুটা 2 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 1 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝরঝরে সাবুর খিচুড়ি তৈরি হয়েছে। এবার এর মধ্যে 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। খিচুড়ি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার কিছুটা ড্রাই রোস্ট করা চিনেবাদাম হাফ ক্রাশ করে নিয়েছি, এর উপর দিয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম। এবার বাদামটা মিশিয়ে নিলাম। বাদামটা সবার শেষে দিলে টেস্টটা ভালো হয় আর উপোসের পর বাদাম খাওয়াটা খুবই ভালো। এরপর কিছুটা কুচানো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে আরো একবার মিশিয়ে নিলাম। এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমার আজকের ঝরঝরে সাবুর খিচুড়ি তৈরি হয়ে গেল। এটা উপোসের পর খেতে ভীষণই ভালো লাগবে আর বাচ্চাদেরও এইভাবে বানিয়ে সকালে ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে তৈরি করে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে দেখা হয়ে যাবে নতুন আরেকটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।